হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে 1 কাপ সুজি এবং 3টি মাত্র আলু দিয়ে দারুণ একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। তাহলে চলুন, প্রথমেই আমি কড়ার মধ্যে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর আমি 1 কাপ পরিমাণ সুজি হালকা হালকা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সুজিটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজিটা জলের সঙ্গে দলা পাকিয়ে যায়। দেখুন, সুজিটা এইভাবে দলা পাকিয়ে গেছে। এবারে আমি এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি এই প্লেটের মধ্যে সুজিটা নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমরা নাস্তা তৈরি করার পুর বানানোটা দেখে নিচ্ছি। পুর বানানোর জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ ধনে এবং 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি 3টে সেদ্ধ করা আলু ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে আলুর মধ্যে একটুও দলা না থাকে। আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি এবং কিছু ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এই আলুটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন, আলুর পুরটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা সুজির কাছে চলে এসেছি। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে সুজিটাকে ভালো করে একটা ডো করে নেব। দেখুন, আমি সুজিটাকে কিন্তু ভালো করে একটা ডো করে নিয়েছি। এখান থেকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করা হয়ে গেলে এই 2 ভাগের মধ্যে থেকে 1 ভাগ নিয়ে আমি ভালো করে একটু বেলে নেব। যে কোনো শেপের হতে পারে, কোনো অসুবিধা নেই, শুধু বেলে নিতে হবে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। আমি এই ডোটাকে বেলে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে চারপাশ থেকে একটু একটু করে কেটে নিয়ে চারকোনা শেপ তৈরি করে নেব। দেখুন, আমি কিন্তু ছুরি দিয়ে কেটে চারপাশ থেকে একটা শেপ তৈরি করে নিয়েছি। এবারে আমি এই চারকোনা শেপটাকে মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নিলাম। এবারে আমি এই 4 ভাগের মধ্যে থেকে 1 ভাগ নিয়ে নিয়েছি। মাঝখানে আমি আলুর তৈরি করা পুরটা দিয়ে চারপাশ থেকে মুড়ে একটা শেপ তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে মুড়ে কিন্তু নাস্তার যে শেপটা তৈরি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা শেপ তৈরি করে নেব। দেখুন, সুজি এবং আলু দিয়ে কত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করা যায়। প্রত্যেকটা শেপই আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি ময়দার একটা কোট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 3 চামচ ময়দা, সামান্য পরিমাণ নুন এবং হালকা হালকা করে জল দিয়ে একটা কোট আমি তৈরি করে নেব। দেখুন, আমার কোটটা এইভাবে হয়েছে। এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরা, সামান্য ধনে পাতা ভালো করে একটু মাখিয়ে নিলাম, আর আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে একটু মাখিয়ে নিলাম। ময়দা দিয়ে কোটটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রত্যেকটা নাস্তা ওই কোটের মধ্যে থেকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তাই দিয়ে দিলাম এবং ভালো করে একটু ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, হালকা লাল লাল করে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই এই নাস্তা তৈরি করে চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে। থ্যাংক ইউ।